দর্শক নয় দিগন্ত ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এবং তার সাথে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, অর্থাৎ রাত পোহালেই সেই নির্বাচনের ভাবটি দেখা যাবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী জেলা দাগনভূঞা উপজেলার। আমরা এই উপজেলাটির মধ্যে বিভিন্ন কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছিলাম এবং কি সেখান থেকে যে নির্বাচনী পরিবেশ সেটি কিন্তু আসলে বিরাজমান রয়েছে। আমরা সেখান থেকে বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম এবং কি সেই সকল কেন্দ্রগুলো আমরা ঘুরে দেখেছিলাম এবং কি অর্থাৎ এই যে কেন্দ্রের প্রধান যারা রয়েছেন, অর্থাৎ দায়িত্বে যারা রয়েছেন, বিভিন্ন প্রার্থীদের প্রধান যারা রয়েছেন, তারা কিন্তু সেখান থেকে তাদের সাথে আমরা কথা বললে জানতে চেয়েছিলাম আসলে নির্বাচনের যে পরিবেশ বা কোনো অস্থিতিশীল পরিবেশ কোনো সৃষ্টি হয়েছে কিনা সে সকল সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। আমরা যতটুকু ঘুরে আমরা দেখেছিলাম যে আসলে এই এখনো পর্যন্ত অর্থাৎ এই আসনটির অর্থাৎ ফেনী 3 আসনের দাগনভূঞা উপজেলার সেখানে অনেকটাই নীরবতা রয়েছে এবং কি প্রশাসনের দিক থেকে খুবই কঠোর অবস্থানে তারা রয়েছেন। আমরা পুরো কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছিলাম এবং সেখান থেকে আমরা যে সকল প্রার্থী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে তাদের মধ্যে অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি এবং হচ্ছে গিয়ে তার সাথে জামাত, এই দুইটি দল কিন্তু তাদের মধ্যে থেকে একটি অর্থাৎ সহানুভূতি একটি ভাব কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছিলাম এবং কি তারা আমাদেরকে এটি নিশ্চিত করেন যে এখনো পর্যন্ত উভয় দলের মধ্যেই তারা একটা খুব সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ একটি আচরণ তারা দেখতে পেয়েছিলেন। এখন পর্যন্ত আমরা সেখান থেকে কোনো রকমের অস্থিতির পরিবেশ আমরা দেখতে পারিনি। আমরা সেখান থেকে অর্থাৎ কথা বলেছিলাম সেখানকার যে সকল যে প্রার্থীর অর্থাৎ কেন্দ্রের যে প্রধান রয়েছেন তাদের, অর্থাৎ বিশেষ করে ধানশীষ প্রতীকের এবং কি জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের বিভিন্ন এজেন্টের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে আসলে জানিয়েছিলেন যে কেন্দ্রে এখনো পর্যন্ত সেই সকল কেন্দ্রগুলো খুবই অর্থাৎ তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ রয়েছেন এবং কি তাদের সাথে একে অপরের সাথে পরিপূরক হয়ে কাজ করতেছেন। আমি দাগনভূঞা আতাতুর্ক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আব্দুল আওয়াল মিন্টু সাহেবের দানের শীষ মার্কা এই আতাতুর্ক কেন্দ্রের প্রধান। আলহামদুলিল্লাহ, আমরা এখনো পর্যন্ত আমাদের এই কেন্দ্র বেতুয়া, ইয়ারপুর এবং উত্তর সিদরপুর 3টা গ্রাম নিয়ে আমাদের এই দাগনভূঞা সদর আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমাদের এই কেন্দ্রের সোসাইটির মধ্যে এবং এই কেন্দ্রের যে গ্রামের ভোটারদের মাঝে উৎসব এবং আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বসে আছে। কারণ গণতন্ত্রের প্রথম বিজয়ে মানুষ ভোট দেওয়ার জন্য খুব উন্মুখ হয়ে আছে। তাই আমরা অহিংসতাতে বিশ্বাস করি এবং সহনশীলতার মধ্য দিয়ে উৎসবমুখরভাবে আগামীকাল সকাল থেকে আমরা আশা রাখি সকল অবাল বৃদ্ধ বনিতা ভোটারবৃন্দ ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করতে আসিবেন এবং কোনো ধরনের আমাদের প্রার্থীর নির্দেশ জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেবের কোনো ধরনের কোনো রকমের কোনো যেন অপ্রীতিকর ঘটনার সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। এবং আমি আশা রাখি আজকে আমরা সহযোগিতা করব সকলকে, প্রশাসন থেকে শুরু করি এবং যারা এখানে আপনারা সাংবাদিকেরা আছেন সকলকে সাথে নিয়ে আমরা সুষ্ঠু পরিবেশ, উৎসবমুখর পরিবেশে সুস্থভাবে যেন ভোট দিতে পারি এবং ভোটাররা যেন সুন্দরভাবে এসে ভোট দিতে পারে, এই প্রত্যাশা আমি রাখি। আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন আমরা আতাতুর স্কুল কেন্দ্রের সামনে আছি। ইতিমধ্যে আমরা বিগত যে কয়েকদিন নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে গণসংযোগ সহ নির্বাচনী কার্যক্রমগুলো পরিচালনা করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে সার্বিক বিষয়গুলো মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ আছে, মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী এবং উদ্গ্রীব হয়ে আছে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, ঢাকা, চট্টগ্রাম, প্রবাস থেকে অনেকে চলে আসছে ভোট দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত যদি আমরা আশঙ্কার কথা বলতে যাই, আতাতুর স্কুল কেন্দ্র বরাবরই এটি প্রধান কেন্দ্র হওয়াতে এখানে প্রশাসন সহ সার্বিকভাবে সবারই নজর এদিকে থাকে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দানের শীষের যারা কর্মীরা আছেন ওনারাও আমাদের সাথে সুন্দর আচরণ করছেন এবং আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে। আমাদের সাথে গণসংযোগ বা নির্বাচনী কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত আমাদের আতাতুর স্কুল কেন্দ্রে কোনো অসুবিধা হয় নাই এবং আমরা আশাবাদ ব্যক্ত করতেছি যে আগামীকালকেও মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দরভাবে এসে কেন্দ্রে ভোট দিয়ে যাবেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো
অন্যায় বা অসাধু কোনো ঘটনা ঘটবে না, এটা আমরা আশা করতেছি।